তো আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যামেট। তো গ্যামেট মানে কি, এটা অনেকে বুঝতে পারে না। তো গ্যামেট একদম সহজ জিনিস। গ্যামেট কি? গ্যামেট হচ্ছে একটা সেল বা হচ্ছে কোষ, ঠিক আছে? গ্যামেট হচ্ছে সেল বা কোষ। প্রশ্ন হচ্ছে কীরকম সেল? এটা এমন একটা সেল যেটা আমাদের হেল্প করে। কিসে হেল্প করে? না, রিপ্রোডাকশানে হেল্প করে, অর্থাৎ জননে হেল্প করে, ঠিক আছে? এবার জনন মানে অনেকে জানে, অনেকে জানে না। জনন মানে একদম সহজে বাচ্চা তৈরি করা, মানে নতুন জীব তৈরি করা। নিউ অর্গানিজম ফর্মেশন। নিউ মানে নতুন, অর্গানিজম মানে হচ্ছে জীব, আর ফর্মেশন মানে হচ্ছে তৈরি করা, ঠিক আছে? তো তাহলে কি বললাম, গ্যামেট কি? গ্যামেট হচ্ছে একটা কোষ বা একটা সেল। কীরকম কোষ? না, এমন একটা কোষ যেটা আমাদের রিপ্রোডাকশানে সাহায্য করে। যেহেতু এই কোষটা আমাদের রিপ্রোডাকশানে সাহায্য করে, ওই জন্য গ্যামেটকে কিন্তু আমরা রিপ্রোডাক্টিভ সেল বা রিপ্রোডাক্টিভ কোষ বা জনন কোষও বলি। তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস শিখলাম। এক নম্বর হচ্ছে গ্যামেট কি? গ্যামেট হচ্ছে, এক নম্বর হচ্ছে সেল, গ্যামেট একটা সেল। দু নম্বর হচ্ছে যে এই সেলটা আমাদের কী করে? না, রিপ্রোডাকশানে হেল্প করে, ঠিক আছে? রিপ্রোডাকশান মানে কি? রিপ্রোডাকশান মানে হচ্ছে নতুন বাচ্চা জন্ম দেওয়া, নিউ অর্গানিজম ফর্মেশন, ঠিক আছে? আর তিন নাম্বার কথা কি, যেহেতু আমাদের এই যে গ্যামেট, এটা আমাদের রিপ্রোডাকশানে সাহায্য করে, ওই জন্য এটাকে আমরা রিপ্রোডাক্টিভ সেলও বলে থাকি, ঠিক আছে? তো এই হয়ে গেল হচ্ছে আমাদের গ্যামেট সম্বন্ধে কথা। তো এই যে গ্যামেট যেটা আছে, এই গ্যামেট আমাদের তাহলে কিসে সাহায্য করছে? রিপ্রোডাকশানে, ঠিক আছে? এবার এই রিপ্রোডাকশান আমাদের কত প্রকারের হয়? তিন প্রকারের হয়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশান হয়। এই সেক্সুয়াল রিপ্রোডাকশানে কিন্তু আমাদের গ্যামেটটা তৈরি হবেই, মানে একদম গ্যারান্টি হবে। অ্যাসেক্সুয়াল বা অযৌন জননেও হয়, বাট এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশান, এখানে মানে 100% হবে। অ্যাসেক্সুয়াল মানে হচ্ছে অযৌন জনন, আর সেক্সুয়াল মানে হচ্ছে যৌন জনন। এই যে যৌন জনন, এটাতে মানে গ্যামেট তৈরি হবেই হবে, ঠিক আছে? এইরকম একটা যৌন জননের উদাহরণ হচ্ছে মানুষের জনন, অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশান। যেহেতু হিউম্যান রিপ্রোডাকশান একটা সেক্সুয়াল রিপ্রোডাকশান, তার মানে এখানে কিন্তু গ্যামেট তৈরি হবে। এবার হিউম্যান রিপ্রোডাকশানে কে কে পার্টিসিপেট করে? হিউম্যান রিপ্রোডাকশানে কে কে করে, মানে কে কে মিলে করে? ছেলে করে আর মেয়ে করে। এই জিনিসটা, এই সাইনটা মানে ছেলে, এটা মানে হচ্ছে মেয়ে। তার মানে ছেলের গ্যামেট থাকবে, অর্থাৎ মেল গ্যামেট থাকবে, আবার আমাদের ফিমেল গ্যামেটও থাকবে। তো আমাদের জাস্ট নামটা মনে রাখতে হয় যে মেল গ্যামেটের নাম কি আর ফিমেল গ্যামেটের নাম কি। তো মেল গ্যামেটের নাম হচ্ছে আমাদের স্পার্ম, অর্থাৎ শুক্রাণু, ঠিক আছে? আর ফিমেল গ্যামেটের নাম হচ্ছে আমাদের এগ, এটাকে আবার অনেকে ওভাম বলে, এটাকে অনেকে আবার উটিরও বলে, ঠিক আছে? এবং এটাকে বাংলায় আমরা ডিম্বাণু বলে থাকি, ঠিক আছে? ডিম্বাণু বলি, আর স্পার্মকে আমরা বলি হচ্ছে শুক্রাণু, ঠিক আছে? তো এই এই যে সেল, এই যে গ্যামেট, এইটার সাহায্যে কিন্তু রিপ্রোডাকশন হয়। এবার কীভাবে হয় সেটা যদি জানতে চাই, তাহলে বেসিক্যালি আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের দুটো আলাদা আলাদা গ্যামেট, যেমন আমি হিউম্যানদের কথাই বলছি, হিউম্যানদের মেল গ্যামেট নাম হচ্ছে স্পার্ম, আর ফিমেল গ্যামেটের নাম হচ্ছে এগ বা ওভাম বা হচ্ছে উটিড। তো এই দুটো তো অপোজিট গ্যামেট, তাই তো, আলাদা আলাদা। এটা এটা ছেলেদের, এটা মেয়েদের। এই দুটো গ্যামেট, আলাদা আলাদা গ্যামেট, এরা একসঙ্গে হয়। এই যে একসঙ্গে হয়, এটা একটা প্রসেসের সাহায্যে হয়, ঠিক আছে? যে প্রসেসের সাহায্যে হয় সেটাকে আমরা ফার্টিলাইজেশন বলি বা নিষেক বলি। ফার্টিলাইজেশন যখন হয়, অর্থাৎ দুটোর মধ্যে যখন মিলন ঘটে, তখন আমাদের তৈরি হয় হচ্ছে জাইগোট। এবং এই জাইগোট থেকে, এই জাইগোটটা আস্তে আস্তে বড় হয়, এবং এই জাইগোট থেকে আলটিমেটলি আমাদের